পৃষ্ঠা 102। কামনা পূর্তির মন্ত্র, অভিচার মন্ত্র এবং সৃষ্টি রহস্য ও প্রক্রিয়া বিষয়ক মন্ত্র। তবে এই রকম আভিচারিক ক্রিয়াকলাপের মন্ত্র থাকলেও অথর্ববেদে এমন কিছু মন্ত্র আছে যেখানে গভীর দার্শনিক তত্ত্বের উপস্থাপনা করা হয়েছে। কোনো কোনো মন্ত্রে আবার নিহিত আছে সৃষ্টি রহস্য। এ প্রসঙ্গে কাল সূক্ত ব্র্যাকেটে 19/53, স্তম্ভ সূক্ত ব্র্যাকেটে 10/7, 10/8, প্রাণ সূক্ত ব্র্যাকেটে 11/4 প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। কাল সূক্তের একটি মন্ত্রে দুলোক ভূলোককে কাল থেকে সম্ভূত এবং ভূত ভবিষ্যৎ সমস্ত পদার্থ কালের প্রেরণায় প্রকাশিত বলে উল্লেখ করা হয়েছে। উদ্ধৃতি শুরু। কালো হোমুন দিব মজ নয়ত কাল ইমাহ পৃথিবীরুত কালে হ ভূতং ভবং চেষিতং হ বি তিষ্ঠতে। উদ্ধৃতি শেষ। থার্ড ব্র্যাকেটে 19/53/5। বৈদিক সাহিত্যের ইতিহাসে অথর্ববেদের একটি বিশিষ্ট স্থান আছে। প্রাচীন আর্যদের রীতিনীতি, ভাবধারা, তদানীন্তন ভারতীয় লোক সংস্কৃতি জানার পক্ষে অথর্ববেদ এক মূল্যবান আকর গ্রন্থ। চিকিৎসা, আয়ুর্বেদ, তন্ত্র প্রভৃতি শাস্ত্রের ইতিহাসেও অথর্ববেদের অবদান বিশেষ উল্লেখযোগ্য। এর অধিকাংশ মন্ত্রে প্রতিফলিত হয়েছে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা, সুখ সমৃদ্ধির অন্বেষা। এক কথায় অথর্ববেদের মন্ত্রগুলি লোক হিতৈষণার পরিচয়বাহী। যজুর্বেদের ব্রাহ্মণ। যজুর্বেদের দুটি বিভাগ, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের সংহিতা অংশের অপর নাম তৈত্তিরীয় সংহিতা। এই বেদের ব্রাহ্মণ অংশের নাম তৈত্তিরীয় ব্রাহ্মণ। অন্য বেদের অপেক্ষায় কৃষ্ণ যজুর্বেদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই যে অন্যান্য বেদে সংহিতা ও ব্রাহ্মণ পৃথক পৃথক ভাবে রয়েছে, কিন্তু কৃষ্ণ যজুর্বেদের সংহিতা এবং ব্রাহ্মণ পরস্পর মিশ্রিত হয়ে গেছে। শুক্ল যজুর্বেদের একটি ব্রাহ্মণ, তার নাম শতপথ ব্রাহ্মণ। বিষয় গৌরবে এবং গ্রন্থ কলেবরে এই ব্রাহ্মণটি সমগ্র ব্রাহ্মণ সাহিত্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। কাণ্য এবং মাধ্যন্দিন ভেদে শতপথ ব্রাহ্মণ দুটি শাখায় বিভক্ত। মাধ্যন্দিন শাখায় আছে 100 অধ্যায় এবং কাণ্য শাখায় আছে 104টি অধ্যায়। গ্রন্থটি 14টি কাণ্ডে বিভক্ত। প্রথম 4টি কাণ্ডে দর্শ, পূর্ণমাস যাগ, অগ্নিহোত্র, পিণ্ড পিতৃযজ্ঞ, চাতুর্মাস্য যাগ, সোমযাগ এবং সোমযাগের বিভিন্ন অঙ্গের বিবরণ আছে। পঞ্চম কাণ্ডে আছে রাজসূহ যজ্ঞের বর্ণনা এবং রাজ্যাভিষেক পদ্ধতির বিস্তৃত বিবরণ। ষষ্ঠ থেকে দশম কাণ্ড অগ্নিবিদ্যা ও অগ্নি রহস্যের আলোচনায় সমৃদ্ধ। একাদশ থেকে ত্রয়োদশ কাণ্ডে পশুযাগ, পঞ্চমহাযজ্ঞ, দ্বাদশাহ সত্র, সৌত্রামণি যাগ, অশ্বমেধ, পুরুষমেধ, পিতৃমেধ প্রভৃতি যজ্ঞের বর্ণনা দেখা যায়। চতুর্দশ কাণ্ডের কিছু অংশ আরণ্যক, কিছু অংশ উপনিষদ।
শতপথ ব্রাহ্মণের সৌত্র যজ্ঞানুষ্ঠানে যে বিস্তৃত বিবরণ পাওয়া যায় তা অন্যত্র দুর্লভ। রাজনৈতিক বিভিন্ন তথ্যের দিক থেকেও শতপথ ব্রাহ্মণের মূল্য অপরিসীম। প্রাচীন ভারতের রাজধর্ম, রাজ্যাভিষেক পদ্ধতি, রাজার সঙ্গে প্রজার সম্পর্ক, রাজকীয় ক্ষমতার ক্রমবিন্যাস প্রভৃতি রাজনৈতিক তথ্যের মূল্যবান আকর রূপে গ্রন্থটি সমাদৃত। অথর্ববেদের ব্রাহ্মণ। অথর্ববেদের একটি ব্রাহ্মণ পাওয়া যায়, তার নাম গোপথ ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের দুটি খণ্ড, প্রথম খণ্ডে 5টি অধ্যায় এবং দ্বিতীয় খণ্ডে 6টি অধ্যায় আছে। এই ব্রাহ্মণে ছাত্রজীবন ও ব্রহ্মচর্যের কথা বিস্তৃতভাবে লিপিবদ্ধ আছে। যজুর্বেদের আরণ্যক। যজুর্বেদের দুটি বিভাগ, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তিরীয় আরণ্যক পাওয়া গেলেও এটি মূলত তৈত্তিরীয় ব্রাহ্মণেরই শেষাংশ। কৃষ্ণ যজুর্বেদের কাঠক শাখার কোনো স্বতন্ত্র আরণ্যক নেই। মৈত্রায়নী শাখার মৈত্রায়নী উপনিষদ অনেকাংশে আরণ্যক ধর্মী। শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণের 14 কাণ্ডটির নাম বৃহদারণ্যক। এই ব্রাহ্মণের শেষ ভাগটি আবার বৃহদারণ্যক উপনিষদ নামে প্রসিদ্ধ। পৃষ্ঠা 103। অথর্ববেদের আরণ্যক। অথর্ববেদের গোপথ ব্রাহ্মণের কোনো আরণ্যক আজও পাওয়া যায়নি। উপনিষদ। বেদ অনুসারে প্রধান উপনিষদগুলির অবস্থান এই রকম। এর নিচে একটি টেবিল দেয়া আছে, যে টেবিলে 2টি কলাম আছে। প্রথম কলামে হচ্ছে বেদ, দ্বিতীয় কলামে হচ্ছে অবস্থান। শুক্ল যজুর্বেদ। ঈশ বৃহদারণ্যক। কৃষ্ণ যজুর্বেদ। কঠ তৈত্তিরীয় শ্বেতাশ্বতর। অথর্ববেদ মুণ্ডক, মাণ্ডুক্য, প্রশ্ন। ঈশোপনিষদ। শুক্ল যজুর্বেদের বাচস্বনেহি সংহিতার অন্তর্গত বিশিষ্ট উপনিষদের নাম ঈশোপনিষদ। ঈশা পদ দিয়ে সূত্রপাত বলে এই উপনিষদের নাম হয়েছে ঈশোপনিষদ। এটি ঈশাবাস্যোপনিষদ এবং বাচস্বনেয় সংহিতোপনিষদ নামেও প্রসিদ্ধ। এই উপনিষদে মোট 18টি মন্ত্র আছে। ব্রহ্ম বা পরমাত্মার স্বরূপ এবং সেই আত্মতত্ত্ব লাভের উপায় এখানে বর্ণনা করা হয়েছে। এই পরিদৃশ্যমান জগৎ প্রপঞ্চ ব্রহ্ম থেকে ভিন্ন নয়। এই ব্রহ্ম বা পরমাত্মা সমস্ত জগতের নিয়ন্তা। বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় বস্তুই তাঁর দ্বারা আচ্ছাদিত। তিনি স্বরূপত এক এবং অভিন্ন। তিনি গতিহীন হয়েও মন অপেক্ষা দ্রুতগামী, স্থির হয়েও ধাবমান। তাৎপর্য এই যে উপাধি শূন্য রূপে ব্রহ্ম বা আত্মা নিশ্চল ও গতিহীন। এই উপনিষদে ব্রহ্মের স্বরূপ উপলব্ধির জন্য কর্ম ও জ্ঞানের, বিদ্যা ও অবিদ্যার সমুচ্চয়ের কথা বলা হয়েছে। বিদ্যা বলতে দেবতা জ্ঞানকে এবং অবিদ্যা বলতে শ্রুতি নির্দিষ্ট কর্মানুষ্ঠানকে বোঝানো হয়েছে। সমুচ্চয়কারী অবিদ্যার দ্বারা মৃত্যুকে অতিক্রম করে বিদ্যার দ্বারা অমৃতত্ব লাভ করেন। উদ্ধৃতি শুরু। অবিদ্যয়া মৃত্যুং তীর্তা বিদ্যয়া মৃত মশ্নুতে। উদ্ধৃতি শেষ। আকারে ক্ষুদ্র হলেও ঈশোপনিষদ ভাবগৌরবে বহু সমাদৃত। কঠোপনিষদ।
কঠোপনিষদ কৃষ্ণ যজুর্বেদের কাঠক শাখায় প্রচলিত। গ্রন্থটি 2টি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে 3টি করে বল্লী আছে। প্রথম অধ্যায়ে 71টি মন্ত্র আছে আর দ্বিতীয় অধ্যায়ে আছে 48টি মন্ত্র। প্রথম অধ্যায়ের প্রথম বল্লী মূলত একটি আখ্যায়িকা। বাজ শ্রবার পুত্র উদ্দালক বিশ্বজিৎ নামক এক যজ্ঞানুষ্ঠান করেছিলেন। যাজ্ঞিকের প্রিয় বস্তু দান করাই এই যজ্ঞের রীতি। পিতা উদ্দালকের গাভীদান দেখে বালক নচিকেতা দক্ষিণা দানরত পিতাকে বারবার প্রশ্ন করলেন, আমাকে কার হাতে দান করবেন? ক্রুদ্ধ পিতা নচিকেতাকে বললেন, তোমাকে মৃত্যুর অধিপতি যমের হাতে দিলাম। পিতৃভক্ত নচিকেতা পিতার প্রতিজ্ঞা পালনের জন্য যমালয়ে উপস্থিত হলেন। যমের অনুপস্থিতিতে নচিকেতা তাঁর দর্শনার্থী হয়ে সেখানে 3 দিন উপবাসী ছিলেন। প্রবাস থেকে ফিরে যম অভ্যাগত ব্রাহ্মণ অতিথিকে 3 দিন উপবাসী দেখে বিচলিত হলেন এবং অকল্যাণ নিবারণের জন্য তাঁকে 3টি বরদান করতে চাইলেন। তখন নচিকেতা প্রথমবারে পিতার ক্ষমালাভ, দ্বিতীয়বারে স্বর্গলাভের সাধন, অগ্নিবিদ্যার উপদেশ এবং তৃতীয়বারে আত্মার স্বরূপ বা পরলোক তত্ত্ব প্রার্থনা করেন। ধর্মাত্মা যম নচিকেতাকে আত্মতত্ত্ব বিষয়ে উপদেশ দিয়েছেন। এখানেই বলা হয়েছে যে ব্রহ্মের জন্মও নেই, মৃত্যুও নেই। তিনি কোনো কিছু থেকেই উৎপন্ন নন। তিনি নিত্য, শাশ্বত এবং পুরাণ অর্থাৎ বৃদ্ধিহীন। তিনি কোনো কিছু থেকেই উৎপন্ন নন। তিনি নিত্য, শাশ্বত এবং পুরাণ অর্থাৎ বৃদ্ধিহীন। শরীর বিনষ্ট হলেও আত্মা অবিনাশী। উদ্ধৃতি শুরু। ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিম নায়ং কুতশ্চিন্ন বো ভুব কশ্চিৎ অজো নিত্য শাশ্বত অয়ো হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। উদ্ধৃতি শেষ। 3rd ব্র্যাকেটের মধ্যে 1/2/18। এই আত্মা সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর, মহৎ অপেক্ষাও মহত্তর। উদ্ধৃতির মধ্যে অনরণীয়ান মহত মহিয়ান। ধীর ব্যক্তিরা তপস্যার দ্বারা হৃদয়ের মধ্যে সেই জ্যোতির্ময় সত্তাকে অনুভব করেন। ভবিষ্যৎ দ্রষ্টা মহাজনগণ আত্মোপলব্ধির পথকে ক্ষুরের ধারের মতো সূক্ষ্ম ও দুর্গম বলে অভিহিত করেছেন। উদ্ধৃতি শুরু। ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গং পথস্তৎ কবয় বদন্তি। উদ্ধৃতি শেষ। 3rd ব্র্যাকেটের মধ্যে 1/3/14। যমের দ্বারা কথিত এই ব্রহ্মবিদ্যা এবং সম্পূর্ণ যোগবিধি লাভ করে নচিকেতা যাবতীয় ধর্মাধর্ম, কাম ও অবিদ্যা থেকে মুক্ত হয়ে মুক্তি লাভ করেছিলেন। কঠোপনিষদের পদ্যাত্মক বেশ কিছু মন্ত্র কাব্যগুণ সম্পন্ন। তৈত্তিরীয়োপনিষদ। তৈত্তিরীয়োপনিষদ কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় শাখার অন্তর্গত। এতে মোট 3টি অধ্যায় আছে। অধ্যায়গুলি আবার বল্লী নামে চিহ্নিত। শিক্ষা বল্লী, ব্রহ্মানন্দ বল্লী ও ভৃগু বল্লী। প্রথম অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় হল ধ্বনি ও উচ্চারণ। এই উপনিষদের আচার্যের উপদেশটি বিশেষভাবে স্মরণীয়। উদ্ধৃতির শুরু। সত্যং বদ ধর্মং চর স্বাধ্যায়া মা প্রমাদ। উদ্ধৃতি শেষ। অর্থাৎ সত্য বলো, ধর্ম আচরণ করো, বেদাধ্যয়ন থেকে কখনো বিরত হইও না।
এই উপনিষদে ব্রহ্ম রসস্বরূপ। ব্রহ্মকে জানার পর সাধকের যে অবস্থা হয়, এই উপনিষদে সেটি বর্ণনা করা হয়েছে। উদ্ধৃতি শুরু। আনন্দাধ্যেব খলবিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রযত্নভিসং বিশন্তি। উদ্ধৃতি শেষ। বৃহদারণ্যোপনিষদ। বৃহদারণ্যক উপনিষদ শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণের অংশ। কোলাহল বর্জিত শান্ত রসাম্পদ অরণ্যে উপবিষ্ট বলে এটি আরণ্যক উপনিষদ। আয়তনে, ভাবগাম্ভীর্যে এবং গৌরবে এই উপনিষদ অন্যান্য উপনিষদ অপেক্ষা শ্রেষ্ঠ এবং বৃহৎ বলে এর নাম হয়েছে বৃহদারণ্যক উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদে মোট 6টি অধ্যায় আছে। প্রতিটি অধ্যায় আবার কতকগুলি ভাগে বিভক্ত। সেই ভাগগুলির নাম ব্রাহ্মণ। এভাবে এই উপনিষদের মোট ব্রাহ্মণের সংখ্যা 47। এই উপনিষদ আবার 3টি কাণ্ডের সমষ্টি: মধুকাণ্ড, যাজ্ঞবল্ক্যকাণ্ড এবং খিলকাণ্ড। বৃহদারণ্যক উপনিষদে শ্রুতি প্রতিপাদিত ব্রহ্মতত্ত্ব আলোচনা করা হয়েছে। রাজারাই একমাত্র অশ্বমেধ যজ্ঞের অধিকারী হলেও যাঁরা এই যজ্ঞের ফল পেতে চান তাদের জন্য অশ্বমেধ বিজ্ঞানের উপাসনার বিধান দেওয়া হয়েছে। আত্মাই জ্ঞাতব্য। অজ্ঞানরূপ আবরণের দ্বারা আত্মার যথার্থ স্বরূপ আবৃত, আর এই অজ্ঞানই সংসারের কারণ। পৃষ্ঠা 104। এই উপনিষদে উল্লেখযোগ্য হল যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদ। এখানে প্রতিপাদিত হয়েছে আত্মাই একমাত্র সত্য। আত্মাকে জানতে পারলেই সব কিছু জানা যায়। আত্মজ্ঞ ব্যক্তি অমৃতত্ব লাভ করেন। সুতরাং আত্মাই একমাত্র শ্রোতব্য, দ্রষ্টব্য, মন্তব্য এবং ধ্যেয়। উদ্ধৃতি শুরু। আত্মা বা অরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। উদ্ধৃতি শেষ। ব্র্যাকেটে 2/4/5। বৃহদারণ্যকের শেষ খিলকাণ্ডে বিশিষ্ট দৃষ্টান্ত দ্বারা বোঝানো হয়েছে যে আত্মাকে যথার্থ রূপে উপলব্ধি করতে পারলে জগতের মিথ্যাত্ব প্রতিপন্ন হয়। বিষয়াসক্তি মৃত্যুরই নামান্তর। সেই মৃত্যুকে অতিক্রম করার উপায়ও এখানে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। শ্বেতাশ্বতরোপনিষদ। কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় শাখার অন্তর্গত বিশিষ্ট উপনিষদটি হল শ্বেতাশ্বতরোপনিষদ। শ্বেতাশ্বতর নামক ঋষি তপস্যার প্রভাবে ব্রহ্মকে জেনে তাঁর শিষ্যদের কাছে এই উপনিষদ ব্যক্ত করেছিলেন। এই উপনিষদটিতে 6টি অধ্যায় আছে এবং মোট মন্ত্র আছে 113টি। পরম পুরুষের বর্ণনা, তাঁর মায়াশক্তি এবং তাঁকে জানার দ্বারা সংসার বন্ধন মুক্তি প্রভৃতি বর্ণনা করা হয়েছে এই উপনিষদে। ঈশ্বর এবং গুরুর প্রতি যাঁদের অবিচল ভক্তি আছে তাদের কাছেই একমাত্র সত্যের স্বরূপ উন্মোচিত হয়। উদ্ধৃতি শুরু। যস্য দেবে পরা ভক্তি যর্থা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা হর্থ প্রকাশন্তে মহাত্মন। উদ্ধৃতি শেষ। শ্বেতাশ্বতরোপনিষদে বৈদান্তিক ব্রহ্মবাদ, পৌরাণিক দেববাদ এবং সাংখ্য দর্শনের যোগবাদের মিলন ঘটেছে। মুণ্ডকোপনিষদ। মুণ্ডকোপনিষদ অথর্ববেদের শৌনকীয় শাখার অন্তর্গত।
মুন্ডক নামক ঋষির দ্বারা উপদিষ্ট বলে এই উপনিষদ মুন্ডকোপনিষদ নামে প্রসিদ্ধ। উপনিষদটি 3টি মুন্ডকে বিভক্ত। প্রতিটি মুন্ডকে 2টি করে খণ্ড আছে। এর মোট মন্ত্র সংখ্যা 64। মন্ত্রগুলির একটি গদ্যে, বাকি সব পদ্যে নিবদ্ধ। অন্যান্য উপনিষদের মতো এখানেও ব্রহ্মের স্বরূপ এবং ব্রহ্মজ্ঞান লাভের উপায় বর্ণনা করা হয়েছে। ব্রহ্মা তাঁর পুত্র অথর্বাকে সমস্ত বেদ ও ব্রহ্মবিদ্যা সম্পর্কে উপদেশ দিয়েছিলেন। অথর্বা সেই বিদ্যা দান করেছিলেন অঙ্গিরাকে। অঙ্গিরার কাছ থেকে সত্যবাহ এবং সত্যবাহের কাছ থেকে সেই বিদ্যা জেনেছিলেন অঙ্গিরস। অঙ্গিরস এই উপনিষদের প্রবক্তা আর শ্রোতা শৌনক। গুরু অঙ্গিরসের কাছে শিষ্য শৌনক জানতে চেয়েছিলেন, হে ভগবান, কোন বস্তুকে জানলে সর্বজগৎকে জানা যায়? শিষ্যের প্রশ্নের উত্তরে মহর্ষি বললেন, 2টি বিদ্যা অবশ্যই জ্ঞাতব্য, একটি পরাবিদ্যা, অপরটি অপরাবিদ্যা। তবে পরাবিদ্যাই একমাত্র ব্রহ্মতত্ত্ব জানার উপায়। পরাবিদ্যা হল ব্রহ্মবিদ্যা আর অপরাবিদ্যা হল বেদ বেদাঙ্গ বিদ্যা। তবে অবশ্যই উপনিষদকে বাদ দিয়ে বেদ বিদ্যা অপরা বিদ্যারূপে গণ্য। অক্ষর পুরুষ ও জীবের সম্পর্ককে একটি সুন্দর দৃষ্টান্ত দ্বারা বোঝানো হয়েছে। যেমন প্রজ্বলিত অগ্নি থেকে সমজাতীয় অসংখ্য অগ্নিকণা উদ্গত হয়ে আবার অগ্নিতেই ফিরে যায়, তেমনি অক্ষর ব্রহ্ম থেকে অগণিত জীব জন্মগ্রহণ করে এবং সেই ব্রহ্মেই আবার বিলীন হয়। উদ্ধৃতি শুরু। যথা সুদীপ্তাৎ পাবকাদ বিস্ফুলিঙ্গা সহস্রশ প্রভবন্তে স্বরূপা তথা খরাদ বিবিধা সৌম্য ভাবা প্রজায়ন্তে তত্র চৈবাপীজন্তি। উদ্ধৃতি শেষ। 2/1/1। পরমাত্মাকে শাস্ত্রাভ্যাসের দ্বারা, মেধার দ্বারা, এমনকি বহু শাস্ত্র শ্রবণের দ্বারাও লাভ করা যায় না। উদ্ধৃতি শুরু। নায়াত্মা প্রবচেন লভ্য ন মেধয়া না বহুনা শ্রুতেন। উদ্ধৃতি শেষ। ব্র্যাকেটে 3/2/3। আমি পরমাত্মা, এই উপলব্ধির দ্বারাই তিনি লভ্য। এভাবে তিনি ব্রহ্মস্বরূপ অবগত হন। তিনি যাবতীয় শোক ও ধর্মাধর্ম অতিক্রম করেন এবং অবিদ্যার বন্ধন থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভ করেন। মান্ডুকোপনিষদ। মান্ডুক্য উপনিষদ অথর্ববেদের অন্তর্গত। উপনিষদটিতে মোট 12টি গদ্যাত্মক মন্ত্র আছে। এখানে পরম ব্রহ্মের প্রতীক ওঙ্কারের ব্যাখ্যা করা হয়েছে। আত্মার 4টি অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ও তুরীয় ব্র্যাকেটে সমাধির অবস্থা। প্রথম 3টি অবস্থা আত্মার দ্বৈত ভাবের পরিচয়, কারণ এই 3টি অবস্থাতে জ্ঞেয় জ্ঞাতা সম্পর্ক বিদ্যমান। কিন্তু আত্মার তুরীয় অবস্থায় আর দ্বৈত ভাব থাকে না। এই তুরীয় অবস্থার বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে, তিনি অন্তর বিষয়ের জ্ঞাতা নন, বহির বিষয়ের জ্ঞাতাও নন, জাগ্রত ও স্বপ্নাবস্থার মধ্যবর্তী নন, সুষুপ্ত অবস্থায় প্রজ্ঞাযুক্ত নন, সর্বজ্ঞ নন, অচৈতন্যও নন। তুরীয় অবস্থার আত্মার জ্ঞেয় জ্ঞাতা সম্পর্ক লোপ পায়। তিনি অসীম আত্মায় পর্যবসিত হন। এই তুরীয় অবস্থায় আত্মা, তাকেই জানা উচিত। ওঙ্কারের 3টি মাত্রা অ, উ এবং ম। যিনি অ, উ, ম এই 3 মাত্রাযুক্ত ওঙ্কারের উপাসনা করেন, তিনি দেহান্তে ব্রহ্মলোক প্রাপ্ত হন, পরমাত্মার সঙ্গে একাত্মতা অনুভব করেন। প্রশ্নোপনিষদ।
অথর্ববেদের পৈপ্পলাদ শাখার বিশিষ্ট উপনিষদটির নাম প্রশ্নোপনিষদ। সুকেশা, সত্যকাম, শৌর্যায়নী, কৌশল্য, ভার্গব ও কবন্ধী এই 6 জন সাধক মহর্ষি পিপল্লাদের কাছে প্রত্যেকে একটি করে মোট 6টি প্রশ্ন করেছিলেন। তাদের জিজ্ঞাসার উত্তরে মহর্ষি পিপল্লাদ যা বলেছিলেন সেটি এই উপনিষদের বিষয়বস্তু। এই উপনিষদে 6টি অধ্যায়ে মোট 67টি মন্ত্র আছে। প্রশ্নগুলি হল: 1. কোথা থেকে প্রাণীরা উদ্ভূত হয়? 2. কোন দেবতা শরীরের কোন মহিমা প্রকাশ করেন? 3. কোথা থেকে এই প্রাণের উৎপত্তি হয়? কি কারণে এবং কোন রূপেই বা সেই প্রাণ শরীরে অবস্থান করে? 4. এই পুরুষ শরীরে কারা নিদ্রা যান, কারাই বা জাগ্রত থাকেন? সুষুপ্তি কার ধর্ম? কার মধ্যে সকলে একীভূত হন? 5. যিনি যথাবিধি প্রণবের ওঙ্কার ধ্যান করেন, তিনি সেই ধ্যানের মাধ্যমে কোন লোক জয় করেন? 6. পরম পুরুষ কোথায় অবস্থান করেন? এই সমস্ত প্রশ্নের উত্তরে মহর্ষি পিপল্লাদ মিথুন সৃষ্টি, প্রজাপতি ব্রত এবং সেই ব্রতের ফলশ্রুতি, প্রাণ ও ইন্দ্রিয়ের সংখ্যা, হৃদয় থেকেই প্রাণের উৎপত্তি, স্বপ্নাবস্থায় ইন্দ্রিয়ের লয়, আত্মার বিষয়ানুভূতি, ব্রহ্মোপাসনা, পুরুষের সৃষ্টিচিন্তা প্রভৃতি নানা বিষয়ে আলোচনা করেছেন। পৃষ্ঠা 105। পরম ব্রহ্মকে জানলে আর কোনো জানা বাকি থাকে না, এটি শেষ উত্তর রূপে উল্লেখ করা হয়েছে এই উপনিষদটিতে। বেদাঙ্গ। বেদের অঙ্গ বেদাঙ্গ। অঙ্গ শব্দের মানে অবয়ব। যেমন মানুষের শরীরের হাত, পা প্রভৃতি অবয়ব আছে, তাকে নিয়েই মানুষের দেহ গঠিত হয়, ঠিক সেইভাবেই বেদেরও বিভিন্ন অঙ্গ আছে, সেগুলি নিয়েই বেদ সম্পূর্ণ মূর্তি পরিগ্রহ করে। এই বেদাঙ্গগুলি ছাড়া বেদ মূর্তি পরিপূর্ণভাবে আবির্ভূত হতে পারে না। সহজভাবে বলা যায় যে বেদাঙ্গগুলি হল বেদের সহায়ক গ্রন্থ।